সরকার পরিবারের যারা চিরনিদ্রায় কবরে শায়িত আছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দু চারটি কথা বলব। আমার বাবা যখন মারা যায় আমি তখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারাগারে, আমি কারাগার থেকে বেরোলে মুক্তি নিয়ে আমি আমার বাবার জানাজায় হাজির হয়েছি। সেদিন জানাজার আমি একটা কথা বলেছিলাম, যদি আমি প্রাপ্ত সরকার এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কোন প্রকার জড়িত থাকি তাহলে যেন আমার কথা বলা। আপনার অশেষ রহমত আমরা আমি সহ ইসলাম ভাই সহ আমাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মামলা জড়ানো হয়েছিল। আমি দীর্ঘ 12 বছর 3 মাস কারাবরণ করেছি এই মিথ্যা মামলা। তারপর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতন, অনেক মামলা, অনেক হয়রানির শিকার হতে হয়েছে। 5ই আগস্টের আগে আন্দোলনের শেষ প্রান্তে আমার ছেলে কক্সবাজারে বেড়াইছিল, ওখান থেকে তাকে গ্রেফতার করে গাজীপুরে আনা হয়। আমার ড্রাইভারের অ্যারেস্ট করা হয়েছে, আমার দারোয়ানের অ্যারেস্ট করা হয়েছে, অফিসের কর্মচারী অ্যারেস্ট করা হয়েছে। এই যে আপনাদের পিছনের বাড়িতে অন্তত 8 থেকে 10 বার টিভি সহ পুলিশ তল্লাশি, আমার উত্তরের বাড়িতে পুলিশ তল্লাশি, সারাদিন 2টা গাড়ি আমার উত্তরা বাড়ি 2 পাশের রাস্তার মধ্যে বসাই থাকে, হয় টিভি আর নাই টিভি। এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারাই কথা বলছে, তারা সকলেই নির্যাতিত। আজকে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। তারপর প্রতিনিধিরা সংসদে গিয়ে সংস্কার কতটুকু দরকার সেই ভাবে সংস্কার করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই হাসিনার কারণে জেলে থাকার কারণে আজকেও সুস্থ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার জন্য দোয়া চেয়ে সে যেন অচিরে আমাদের মাঝে এসে আবার এই দেশের মানুষের সেবা করতে পারে এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।